আচ্ছা, এখন আমরা 13.4 এরই যদি পুট অপশন দেওয়া থাকতো তাহলে গ্রাফটা কীরকম হইতো আমরা জানি। পুট অপশন হলে আমাদের কি হয়, আমরা সেল করি। তো আমরা এখন কি করি, আমরা বাই করি। আমরা যদি বাই করি, আমরা যদি বেশি প্রাইসে বাই করি আমার জন্য লস, আমরা যদি কম দামে বাই করতে পারি, কিনতে পারি, আমাদের জন্য লাভ। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন তাহলে আমাদের কি করতে হবে, আগের মতোই সাজাইতে হবে। S0, S0 U, S0 D, S0 ছিল 50, 53, 48। F এর ভ্যালু বের করবো, এখানে FU, FD এর মান বের করতে হবে। এখন আমরা কি জানি, এক্সারসাইজ করলে ডিফারেন্স যে ভ্যালুটা ডিফারেন্ট করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আসে, আর হচ্ছে না হলে আমাদের যদি আমরা এক্সারসাইজ না করি আমরা 0 লিখি। তার মানে আমরা কোন প্রাইসের সাথে করব, ডেলিভারি প্রাইস বা কে। আমাদের এখানে কে কত, 49। কে কত, 49 ছিল, কিন্তু 50 কিন্তু না, মনে রাখতে হবে 49। এখন 49-এর যদি কি হয়, 49 থেকে যদি বেশি হয় আমি কি এক্সারসাইজ করব না, লস হলে তো আমি এক্সারসাইজ করব না। তাহলে আমি যেহেতু 49-এর চেয়ে বেশি প্রাইস, আমি এক্সারসাইজ করব না, সেই বিদায় 0। আমি 49-এর কম হলে এক্সারসাইজ করব, 49-এর কম হচ্ছে 48, তাহলে আমি এখানে এক্সারসাইজ করব, এখানে ভ্যালু 1। আমি কিন্তু -1 লিখবো না, আমরা শুধু ডিফারেন্ট করে যে ভ্যালুটা আসে সেটাই ইউজ করব এখানে। তাহলে আসছে কত, 1, তো লিখলাম। এখন এটা যদি আমি প্রথমে ডেল্টা মেথডে করি, আমার এই যে সূত্র আমি একটা ভুলে কেটে দিছিলাম, FU আমার কত 0, FD আমার কত 1, S0U কত আমার 53, S0D কত আমার 48। তখন এখানে আমার মাইনাসের 0.2 বের হয়েছে, তাই না, মাইনাসের 0.2 বের হয়েছে। এখন আমরা দুইটা মেথডই হচ্ছে বের করতে পারি। এখানে FUর মেথড সূত্রটা ব্যবহার করেও বের করতে পারি, আবার FD এরটা মানে ডাউন নোটের সূত্র ব্যবহার করেও বের করা যায়, আপার নোটের সূত্র ব্যবহার করেও বের করা যায়। এটা হচ্ছে আপার নোট, যেহেতু ইউ আপার নোটের সূত্র। এখানে S0 ডেল্টা মাইনাস F, এখান থেকে F এর ভ্যালু বের করব, তারপর S0U ডেল্টা মাইনাস FU ইন্টু e⁻−RT, এখানে কিন্তু -RT, শুধু P এর বেলায় মাইনাস হয় না আর এর আগে। S0 কত 50, ডেল্টার মান কত -0.2 মাইনাস F, S0U এর মান কত 53, ডেল্টার মান কত -0.2। এখানে ক্যালকুলেশন করার সময় আমরা একটু খেয়াল করে করব। FU এর ভ্যালু কত 0, E আর 0.1, 2/12, এটা তো আমরা জানি। এখন এখান থেকে আমরা F এর ভ্যালু বের করব, এটা ক্যালকুলেশন করার পর হয় -10.42, এটা করার পর হয় -10। তো মাইনাসের মান যেহেতু পক্ষান্তর হচ্ছে, এই পাশে হিসাব +10 হয়ে যাবে, এটা থেকে বাদ দিলে হয় -0.42। তখন এখানেও মাইনাস ছিল, এই পাশেও মাইনাস ছিল, তাহলে মাইনাসে কেটে গিয়ে আমাদের শুধু বের হচ্ছে 0.42। এটা হচ্ছে আমরা আপার নোট দিয়ে দেখছি, আমরা তো ডাউন নোট দিয়েও দেখতে পারি, তাই না। তো S0 ডেল্টা মাইনাস F, এই যে শুধু ডাউন নোটে সূত্রটা ইউজ করছি, ভ্যালুগুলা বসিয়েছি, যে 0.42। আচ্ছা, এখানে যেহেতু আমরা সব জায়গায় 42 রাখছি, এখানে আমরা 42ই রাখি আর ভ্যালু না লিখি। এখন আমরা এতক্ষণ দেখছি নো আরবিট্রেজ আর্গুমেন্টের মাধ্যমে, তো এটাকে তো আমরা হচ্ছে রিক্স নিউট্রালের মাধ্যমে বের করতে পারি পি এর মান দ্বারা। তাহলে পি এর মান বসাইলাম, ইউ তো আমরা জানি কীভাবে বের করি, আগের মতোই ইউডি এর মান বের করলাম, লিখলাম, ভ্যালু আসলো কি 0.5681, এটা আমরা দেখছি কীভাবে আসে, আমি সূত্রেতে বসাবো। FUর ভ্যালু কত এখন 0, FD এর ভ্যালু কত 1, এটাও বসাইলাম, বসানোর পর আসছে 42, এই যে সব জায়গায় 42 আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার পুট অপশনের বেলায়। তারপর আমরা দেখবো হচ্ছে 2 স্টেপ বাইনোমিয়াল।